শুধু এখানেই শেষ নয়, এরা উড়াঙ্গপানা বেহায়াপানা দেশে সাইলাব করেছে, ভারত থেকে আমদানি করেছে। এমনকি বাংলাদেশের একজন ছোট আলেম মাওলানা রফিকুল ইসলাম, ছোট আলেম এই জন্য বললাম সাইজে একটু ছোট, আপনারা সবাই চেনেন, সোশ্যাল মিডিয়ায় যার পরিচিতি আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী নামে একটা আলেম আছে না, তাকে যখন আটক করা হলো, তাকে আটকানোর পরে রিমান্ডে নেওয়ার পরে তার শরীর থেকে সকল বস্ত্র খুলে হাতে সিগারেট ধরিয়ে তার কাপড়কে খুলে উলঙ্গ করে ছেড়েছে। অর্থাৎ এরা উলঙ্গ এবং বেহায়াপানায় অভ্যস্ত। কারণ হলো এরা হলো ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি, এরা হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল যখন চলতো, ওলীদ ইবনে মুগীরা যখন চলতো, আবু জেহেলের স্ত্রী উলঙ্গ হয়ে সামনে থাকতো। ওলীদ ইবনে মুগীরা বলতো যে আবু জেহেলের উলঙ্গ স্ত্রী না দেখলে আমার দিন ভালো যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আবু জেহেলের উত্তরসূরি যারা, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি যারা, এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই দেশে দিন শুরু হয় আজানের মাধ্যমে, যেই দেশে সূর্য অস্ত যায় আজানের মাধ্যমে, এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে এই সকল নাস্তিক মুরতাদ এদের ঠাঁই হবে না, হবে না, হবে না। কি ঠিক না বেঠিক? সবাই আওয়াজ তুলতে রাজি আছেন তো? আমি বলবো নাস্তিক মুরতাদ, আপনারা বলবেন নিপাত যাক, নিপাত যাক। আমি বলবো মুমিন মুসলমান, আপনারা বলবেন জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজি আছেন? নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, মুসলমান ইমানদার, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান ইমানদার, নাস্তিক মুরতাদ। ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এ এলাকার কৃতি সন্তান, ফকিরহাট প্রপার আটটাকি 2 নং ওয়ার্ড, ফকিরহাট ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ফকিরহাট ইউনিয়নের সুযোগ্য সদস্য জনাব শেখ রফিকুল ইসলাম মেম্বার, আজকের মাহফিলের প্রধান অতিথি, দক্ষিণ বাংলার কৃতি সন্তান, সকল শ্রেণীর আলেম ওলামার সুপরিচিত বিভাগীয় শহর খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক, যেই প্রতিষ্ঠান এমন একজন মহান ব্যক্তির হাতে গড়া, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে, গোটা মুসলিম বিশ্বের যার নাম ছড়িয়ে আছে, মুসলমানদের কলিজার ভিতরে যার স্থান রয়েছে, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, সেই সাঈদী সাহেবের প্রতিষ্ঠানের সুযোগ্য আরবি প্রভাষক। আজকের মাহফিলের আরেকজন উল্লেখযোগ্য আলোচক জনাব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এশার নামাজের পূর্বে যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, এই এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুহাম্মদ আল আমিন।
স্টেজে অবস্থানরত এই এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব, মাওলানা হুমায়ুন কবির সহ আমার সামনে দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার ভেতরে অবস্থানরত শ্রবণরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি পুনরায় সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতি বর্তমান প্রেক্ষাপটে বড় এক ক্রান্তি কাল অতিক্রম করছে, যেই সময় মানুষকে ভালো কথা বলা, ভালো কাজের দিকে আহ্বান করা, এটাও বড় সোটা। মানুষ জীবিকা নির্বাহের জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে, তারপরেও জীবন স্বস্তির সঙ্গে পরিচালিত হচ্ছে না। কি ঠিক না ঠিক? ঠিক এই সময়ে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন কওম থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশির লক্ষ্যে ঝুটতলা হেলিপ্যাড ময়দান তথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখপানে এই মাহফিলের ময়দানে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবাই তো খুশি। সেই খুশি এবং আনন্দ, এটা কেন খুশি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় এক নিয়ামত। কারণ আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত বান্দাকে কোনো নেক কাজ করার, ভালো কাজ করার সুযোগ দেন না যতক্ষণ না ওই বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি 70 বার নিক্ষিপ্ত না হয়। বহু মানুষ আছে যারা মাহফিলে আসতে চেয়েও আসতে পারে না। অনেক মানুষ মাহফিলে আসতে পারে না কিন্তু কনসার্টে যেতে পারে, গানে যেতে পারে, ড্যান্সে যেতে পারে, বাইস্কোপে যেতে পারে, কিন্তু মাহফিলে আসার সুযোগ হয় না, অথচ দাবি করে তারা মুসলমান। কি ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ওই দলভুক্ত না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আমাদেরকে দ্বীনি মজলিসে, যেই মজলিসে কিছু সময় বসলে পরে আমলনামায় 60 বছর একাধারে ইবাদত করলে যে সওয়াব হবে, তার থেকে উত্তম সওয়াব, জাযা বা প্রতিদান আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করেন। এমন একটি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। চিৎকার বেড়ে সকলে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে মাজলিসে ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। প্রখ্যাত আলেমে দ্বীন পাশেই বসা, ইলমের মজলিস, দ্বীনের মজলিসে কিছু সময় বসলে তার আমলনামায় একাধারে 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ, তার থেকে উত্তম সওয়াব বান্দার আমলনামায় দান করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসে, জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত, বড় অনুগ্রহ। কি ঠিক না ঠিক? এজন্য আমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা মাবুদের দরবারে আদায় করব। সবাই সমস্যারে একযোগে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, জাতি এখন খুব দুঃসময় পার করতেছে। চাকরিতে বরকত নাই, যে বেতন পায় মাস শেষে চলা কষ্ট। ঠিক না ঠিক? ব্যবসা করে মাল চলে যায়, ক্যাশ চলে যায়, দোকানে ব্যালেন্স অবশিষ্ট থাকে না।
দিন মজুর কষ্ট ক্লেশ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনতি মানুষ খাটার পরে যে অর্থ উপার্জন হয়, দিন অতিবাহিত করা বড় মুশকিল। কি ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, শ্রম সব কিছুর ভিতরে বরকত দেওয়ার মালিক কে? আরো আওয়াজ করে বলুন, মালিক কে? বরকত দিতে পারেন তিনি কে? এখন বরকত পাওয়ার জন্য আল্লাহ তাআলা তো কিছু নিয়ম এবং নীতি আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। কি ঠিক না ঠিক? আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির লোকেরা, দেশের লোকেরা, জনপদের লোকেরা, এলাকার লোকেরা, কওমের লোকেরা, গ্রামের লোকেরা, শহরের লোকেরা, তারা যদি দুইটা কাজ করে, কয়টা কাজ? আরো আওয়াজ করে বলুন, কয়টা কাজ? আরো জোরে। দুইটা কাজ করে, আমি রব্বুল আলামিন আকাশ এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, আমি রব্বুল আলামিনের পরে ঈমান আনে, ঈমানের নীতি অবলম্বন করে, আর যদি আমি আল্লাহকে ভয় করে, যদি ঈমান গ্রহণ করে আর আমি আল্লাহকে ভয় করে, আকাশ এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। খাদ্যে অভাব হবে না, ব্যবসায় লস হবে না, চাকরির বেতনে কম পড়বে না, ব্যবসায় লস হবে না, দিন মজুরি করো, তোমার টাকার ভিতরে বরকত হবে, জমিনে ফসলে বরকত দিব, ঘেরে মাছে বরকত দেব, আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব, যদি তোমরা ঈমানদার হও আর আমি আল্লাহকে ভয় করো। কয়টা কাজ? আরো আওয়াজ করে বলুন, কয়টা কাজ? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন ঈমান গ্রহণ করার কথা, ঈমানের নীতি অবলম্বন করার কথা। ঈমানদার হওয়া যাবে কেমনে? যে আল্লাহ আমাদেরকে ঈমান গ্রহণ করার কথা বললেন, ওই আল্লাহ তাআলা ঈমানদারদের কোয়ালিটি বর্ণনা করলেন, যে ঈমানদারের কোয়ালিটি কেমন হবে এই বর্ণনা করেছেন কে? আরো আওয়াজ করে বলুন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহু আকবারের আওয়াজ কি ঠিক আছে? সবচাইতে বড় এবং সব থেকে বেশি আওয়াজ যার জিকিরে হবে, কার জিকিরে সবচাইতে বড় আওয়াজ হবে? আরো জোরে বলেন। সব থেকে বড় জিকির কার জিকির? দুনিয়ায় বিভিন্ন রকম কথাবার্তা আমরা বলি, বিভিন্ন কিছু স্মরণ করি, সবচাইতে উঁচু আওয়াজ হবে, সব থেকে বড় আওয়াজ হবে, সব থেকে বড় জিকির হবে কার? আরো চিৎকার মেরে বলুন কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সবচাইতে বড় জিকির হবে কার? কিছুদিন আগে এই আল্লাহু আকবার প্রকাশ্যে দেওয়া যায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ব্যবহার করা হয়েছে তাদেরকে বানানো হয়েছে মৌলবাদ। জোরে বলেন ঠিক না বেঠিক? তাদেরকে বানানো হয়েছে রাজাকার, তাদেরকে বানানো হয়েছে স্বাধীনতা বিরোধী, তাদেরকে বানানো হয়েছে বাংলাদেশের অপশক্তি। কি ঠিক না বেঠিক? আজকে তারা কোথায়? আজকে স্পষ্ট বলে দিতে চাই, পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে সুদীর্ঘ 16টি বছর আল্লাহ পাকের বরত্বের ঘোষণা, নামাজের আহ্বান, আজানের প্রতিধ্বনি বন্ধ করা হয়েছিল। আজকে যারা আল্লাহু আকবারের প্রতিধ্বনি বন্ধ করে দিয়েছিল, আল্লাহু আকবার বললেই রাজাকার, আল্লাহু আকবার বললেই শিবির, আজকে যদি আমরা জীবন্ত শহীদ দেখতে চাই, শহীদি কাফেলা, সংগ্রামী ছাত্র নেতা আমার দেলোয়ার ভাইয়ের কথা মনে পড়ে যায়। দেলোয়ার ভাইকে যখন বাংলার কুখ্যাত প্রশাসন যখন আটক করলো, আল্লাহু আকবার বলার অপরাধে তার গলার ভিতরে লাঠি ঢুকিয়ে দেওয়া হলো, তাকে বাথরুমের কমোডের ভিতরে ভুট করে উপুর করে ফেলানো হলো, তারপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। এমনকি একজন জীবন্ত মানুষের পা থেকে হাত থেকে পিলাস দিয়ে যদি এক একটা নখ টেনে উপড়ে ফেলা হয়, তাহলে ওই মানুষটাই বুঝতে পারে তারপরে অত্যাচারের মাত্রা কত তীব্র থেকে তীব্র হতে পারে। কি ঠিক না বেঠিক? আজকে এই জালেম, এই সন্ত্রাসী, এই স্বৈরা শাসক এবং তাদের দোসর যারা বাংলার জমিনে তাদের কখনো কশ্চিনকালেও জায়গা হবে না, হতে দেওয়া হবে না, হবে না। কি ঠিক না বেঠিক? যে কথা বলতেছিলাম, শফিকুল ইসলাম মাসুদ ভাই আপনারা চেনেন, মিডিয়ায় ব্যাপক আলোচনা করেন, ব্যাপক কথা বলেন, বাংলাদেশের যুবকদের আইডল। এদের পরে অমানবিক অত্যাচার করা হয়েছে। এখানেই শেষ নয়। আমি যে কথা বলতেছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে ইমানদারদের কোয়ালিটি বর্ণনা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের এক নাম্বার কোয়ালিটি হলো, ইমানদারের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর
ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহু আকবার। যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। কয়টা গেল? এক নাম্বার, ঈমানদারের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে সঙ্গে সঙ্গে ঈমানদারের অন্তরটা কেঁপে উঠবে, আল্লাহর ভয় অন্তরে চলে আসবে। যখন তার সামনে আয়াতে কারিমা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমান বৃদ্ধি হবে। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে কার উপরে? কেমন ভরসা করতে হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা 7টা দরজা বন্ধ করে আটকিয়ে ফেলেছিল গুনাহের কাজে লিপ্ত করানোর জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাপ কর্ম থেকে কিভাবে বিরত থাকবেন ভরসা করলেন কার পরে? ইউসুফ আলাইহিস সালাম জানতেন না যে আমি যে দৌড় দেব এবং দৌড় দেওয়ার পরে এই 7টা দরজা খুলে যাবে, এটা তিনি জানতেন না। কিন্তু আল্লাহর উপরে এমন তাওয়াক্কুল করেছিলেন, এমন ভরসা করেছিলেন, যদি কোনো বান্দা আল্লাহ পাকের উপরে পূর্ণাঙ্গ তাওয়াক্কুল করতে পারে, ভরসা করতে পারে, যাবতীয় বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাজত করেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাককে স্মরণ করে দৌড় দিলেন, আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করার কারণে সঙ্গে সঙ্গে এক এক করে 7টা দরজা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিলেন। সেই আল্লাহ আছে কি নাই? জোরে বলেন, সেই আল্লাহ আছে কি নাই? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। 4th নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। যারা ঈমানদার তাদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। আমাদের সমাজে এমন লোক আছে নামাজ পড়ে না, তারপরে বলে আমার ঈমান ঠিক আছে। জোরে বলেন, আছে কি নাই? সব উল্টা। নামাজ পড়ার কথা, নামাজ আদায় করার কথা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। অথচ দেখা যায় মানুষ নামাজ না পড়ার সংখ্যা বেশি। কি ঠিক না বেঠিক? অথচ গান বাজনা শোনা যাবে না, নির্দেশ কার? অথচ মানুষ গান বাজনায় লোক বেশি কিনা। হারাম খাওয়া যাবে না, নির্দেশ কার? মানুষ বেশি হারাম খাচ্ছে কিনা। সুদ খাওয়া যাবে না, নির্দেশ কার? সুদ বেশি খাচ্ছে কিনা। ঘুষ খাওয়া যাবে না, নির্দেশ কার? অর্থাৎ আল্লাহ যে কাজগুলি বান্দার জন্য নিষেধ করেছেন, অথচ বান্দা সেই কাজগুলোই আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বেশি করতেছে। কি ঠিক না বেঠিক? বড় উল্টো চলতেছি আমরা। আমাদের কাজ কর্ম, চিন্তা, চেতনা, অ্যাটিটিউড, মনোভাব, সংস্কৃতি সব কিছু উল্টা। কি ঠিক না বেঠিক? নামাজ নাই একত্ব, বলে ঈমান ঠিক আছে, নাম ঈমান আলী, নামাজ পড়ে না। এরপরে কি অনেক লম্বা, 3.5 হাতের জায়গা 18 ইঞ্চি হাত মাপলে দেখা যায় 4.5 হাত লম্বা, নাম বাইরে মিয়া, আছে কিনা। কালা ফেতনির মতো চেহারা, নাম সুন্দর আলী, আছে কিনা। গায়ে গন্ধ কয়, নাম আতর আলী। সব উল্টা কাজ যা আছে আমাদের আছে। আমাদের সমাজ ব্যবস্থা উল্টা। কি ঠিক না ঠিক? তাহলে 4 নাম্বার গুণ হলো যে ঈমানদার যারা দাবি করবে, ঈমানদারের পরিচয় হলো তারা কি? নামাজ আদায় করবে। শহীদি কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসে যখন যেত তাদেরকে চিহ্নিত করা হতো যে ওরা নামাজ পড়ে।
কি দেখে পরিচয় করতো যে এরা ছাত্র শিবির? অনেক মসজিদের থেকে নামাজ পড়ে আছে, শিবিরও না জামাতও না, এই বাংলার জমিনে হত্যা করা হয়েছে। কি ঠিক না বেঠিক? বলে তুই জামাত, তুই শিবির। তা শিবিরের পরিচয় যদি হয় নামাজ পড়া, শিবিরের পরিচয় যদি হয় দাড়ি রাখা, শিবিরের পরিচয় যদি হয় পারস্পরিক সালাম বিনিময় করা, তাদের সিমটম, তাদের আকার আকৃতিতে যদি এইগুলি, এই বৈশিষ্ট্য যদি হয় শিবিরের, তাহলে ও ফকিরহাটের মুসলমানেরা তোমরা সাক্ষী দাও, তাহলে এই শিবির কি খারাপ হতে পারে? আর তোমাদের পরিচয় কি, তোমাদের সিমটম কি, তোমাদের আকার আকৃতি কি? কাজেই যাদের এই দুশ্চরিত্র, যাদের শুধু এখানেই শেষ নয়, এরা উড়াঙ্গপানা বেহায়াপানা দেশে সাইলাব করেছে, ভারত থেকে আমদানি করেছে। এমনকি বাংলাদেশের একজন ছোট আলেম মাওলানা রফিকুল ইসলাম, ছোট আলেম এই জন্য বললাম, সাইজে একটু ছোট, আপনারা সবাই চেনেন, সোশ্যাল মিডিয়ায় যার পরিচিতি আছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী নামে একটা আলেম আছে না, তাকে যখন আটক করা হলো, তাকে আটকানোর পরে, রিমান্ডে নেওয়ার পরে, তার শরীর থেকে সকল বস্ত্র খুলে, হাতে সিগারেট ধরিয়ে তার কাপড়কে খুলে উলঙ্গ করে ছেড়েছে। অর্থাৎ এরা উলঙ্গ এবং বেহায়াপানায় অভ্যস্ত। কারণ হলো এরা হলো ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি, এরা হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল যখন চলতো, ওলীদ ইবনে মুগীরা যখন চলতো, আবু জেহেলের স্ত্রী উলঙ্গ হয়ে সামনে থাকতো। ওলীদ ইবনে মুগীরা বলতো যে আবু জেহেলের উলঙ্গ স্ত্রী না দেখলে আমার দিন ভালো যায় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আবু জেহেলের উত্তরসূরি যারা, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি যারা, এই পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, যেই দেশে দিন শুরু হয় আজানের মাধ্যমে, যেই দেশে সূর্য অস্ত যায় আজানের মাধ্যমে, এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে এই সকল নাস্তিক মুরতাদ, এদের ঠাঁই হবে না, হবে না, হবে না। কি ঠিক না বেঠিক? সবাই আওয়াজ তুলতে রাজি আছেন তো? আমি বলবো নাস্তিক মুরতাদ, আপনারা বলবেন নিপাত যাক, নিপাত যাক। আমি বলবো মুমিন মুসলমান, আপনারা বলবেন জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজি আছেন? নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ, মুসলমান ইমানদার, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান ইমানদার, নাস্তিক মুরতাদ। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, ইমানদারদের 4 নাম্বার গুণ, তারা নামাজ আদায় করবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে আমলের ক্ষেত্রে নামাজের হিসাব নেওয়া হবে। হাদিস শরীফ প্রমাণ করে, যারা নামাজের হিসাব দিতে পারবে, আল্লাহ তাআলা তাদের সকল প্রশ্ন সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে রাজি আছি না? জীবনে কি আমরা নামাজ ছাড়বো? জোরে বলেন, নামাজ ছাড়বো? আয়ু যতদিন আছে, আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে দুনিয়াতে রাখেন, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন, কার? ইবাদত করতে হবে কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইবাদত করার আদেশ করেছেন কে? আল্লাহই বলেন কতক্ষণ ইবাদত করবে। আল্লাহ জবাব দিলেন যে বান্দা, যতক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। কাজেই আমৃত্যু যতদিন আমার আপনার দেহের ভিতরে প্রাণ আছে, যে কোনো কিছুর বিনিময়ে আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি? কারা কারা রাজি আছি? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, হাত নামান। ইমানদারদের 5 নাম্বার গুণাবলী হলো আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান
حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ তাআলা বলেন তারাই হলো সঠিক এবং সত্য মুমিন। আল্লাহ বলতেছেন এই 5টা গুণ যারা অর্জন করেছে, আল্লাহ বলতেছে এরাই হক মুমিন, এরাই সত্য মুমিন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের জন্য রয়েছে ক্ষমা এবং অশেষ পুরস্কার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সম্মান, তাদের জন্য রয়েছে ক্ষমা, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম রিজিক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, কয়টা কাজ করলে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবে? কয়টা কাজ করলে আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবে? মনে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2টা কাজ করলে আমি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেব। 1 নাম্বার, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। দুর্ভাগ্য, আজকে আমাদের ভিতরে ইলম না থাকার কারণে, কোরআন না থাকার কারণে আজকে আমরা ইসলাম বুঝি না, কোরআন বুঝি না। আমাদের সমাজে অনেক মানুষ তাবলীগ জামাতে যায় কি না? 6টা উসুল চালু আছে। এটা কোরআন হাদিস বহির্ভূত না, কেউ আবার আমাকে ভুল বুঝবেন না। এটাও কোরআন হাদিস ভিত্তিক। কিন্তু তাবলীগ জামাতে যে 6টা উসুল, এটা তো আল্লাহ তাআলা সিরিয়াল অনুযায়ী বলে দেয়নি। বলে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ সিরিয়াল অনুযায়ী বলে দেয়নি। অথচ আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য 6টা গুণ এখানে কোরআন শরীফের শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা এই 6টা গুণের অধিকারী হবে তারা মুত্তাকিন, তারাই সত্যের পরে প্রতিষ্ঠিত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যেমন তাবলীগ জামাতের আছে 6টা গুণ: কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়াত তাবলীগ। এর একটাও কোরআন হাদিসের বাইরে না, একটাও কি কোরআন হাদিসের বাইরে না। যেমন একটা আগরবাতি, এই 1 প্যাকেট আগরবাতির ভিতরে দেখবেন 4টা প্যাকেট থাকে, কোনটায় 7টা প্যাকেট থাকে। কি থাকে কিনা জোরে বলেন। আপনারা আগরবাতি চেনেন না? এই আগরবাতির ভিতরে 4টাও থাকে, 7টাও থাকে প্যাকেট, 3টাও থাকে, 1টাও থাকে। তা যেটাই 3টা আছে লেখা থাকে 3 in 1। যেটাই 4টা থাকে 4 in 1, যেটাই 7টা থাকে 7 in 1। তা এইরকম ভাবে ইমানের 77টা শাখা আছে। আবার ইমানের মৌলিক 3টা বিষয় আছে। এরকম 1-এর ভিতরে 7, 1-এর ভিতরে 4, 7-এর ভিতরে 7। অর্থাৎ ওই প্যাকেটের ভিতরে 1 প্যাকেটই শুধু আগরবাতি না, আরো আগরবাতি আছে। কি ঠিক না বে ঠিক? তা কোরআন হাদিসে যে উসুল 6টা ছাড়া আরো যে উসুল আছে কি নাই? এই জন্য আমি যে তাবলীগ জামাতের 6 উসুল কোরআন হাদিসের বাইরে এ কথা বলতেছি না, কিন্তু আল্লাহ কত সুন্দর 6টা উসুল মুত্তাকির বর্ণনা করেছেন। যেমন তাবলীগ জামাতের বলা হয় যে 6টা গুণের উপর মেহনত করলে দিনের উপর চলা অতি সহজ। অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই 6টা গুণ যদি মানুষ অর্জন করে, আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা হকের পরে সত্যের পরে প্রতিষ্ঠিত, এবং তারাই সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছাই গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এখন এই 6টা গুণ আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে বলেন, দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যেহেতু আমি সর্বপ্রথম ঈমানের গুণ নিয়ে আলোচনা করতেছিলাম, আমাকে যে সময় দেয়া হয়েছিল সে সময় থেকে আমি আলহামদুলিল্লাহ বলছি, আমাকে আর একটু সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আপনারা কি খুশি না বেজার?